नमस्कार बंधुरा गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल ऑफिस ऑफ द डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट सोशल वेलफेयर सेक्शन जुवेनियल जस्टिस बोर्ड हावड़ा এখানে কি বেরিয়েছে বেঞ্চ ক্লার্ক অর্ডারলি গ্রুপ ডি আর নাইট গার্ড গ্রুপ ডি ফর্মটা কিভাবে ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার আগে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে কারণ কিভাবে ফর্ম ফিল আপ করা হয় আমরা বিস্তারিত জানাই। যাই হোক ফর্ম ফিল আপটা আমি করছি, এবার দেখে নাও। স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অ্যাট জুভেনাইল জাস্টিস বোর্ড জেজেবি হাওড়া। এখানে প্রথমে দেখতে পাচ্ছ টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক লেটার্স, অর্থাৎ প্রথমটা ব্লক লেটারে লিখবে, সব করে ব্লক লেটার্সে লিখবে। পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য, তুমি যদি বেঞ্চ ক্লার্ক করো তাহলে বেঞ্চ ক্লার্ক করবে, এখানে লিখবে আমি লিখেছি। যদি অর্ডারলি করো অর্ডারলি লিখবে, অথবা নাইট গার্ড লিখবে, যেটা তোমার মন চায় সেটা লিখবে হাওড়াতে। এইবার পার্সোনাল ডিটেলস, আমি তার আগে ফটো সম্বন্ধে একটু আলোচনা করে নিই। ফটোটায় সই করবে, এই দেখো এখানে সেলফ অ্যাটাস্টেড ফটো, এই আমি এই ফটো লাগালাম, এখানে সেলফ অ্যাটাস্টেড ফটো, এখানে সই করবে, ঠিক আছে। আটা দিয়ে তারপরে লাগাবে, এই আটা দিয়ে লাগিয়ে দিলাম, এই সইটা করলাম, এই সই হয়ে গেল আমার। এইবার আমি চলে যাচ্ছি জেনারেল ইনফরমেশানে। অ্যাপ্লিকেন্টস নেম, আমি ধরছি তোমার নাম, বা ধরো একটা নাম স্বপন গুহ। অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, অর্থাৎ তোমার সাথে করেসপন্ডেন্স অ্যাড্রেসটা কী হবে, 4/2 বাগমারি রোড, আমি একটা ঠিকানা মনে করলাম। এখানে টাউনটা কি আছে, কলকাতা। তোমার যে গ্রাম থাকে ভিলেজ, পোস্ট অফিস, পিএস তুমি দেবে। পিনকোড 70054, স্টেট ওয়েস্ট বেঙ্গল, হয়ে গেল। পার্মানেন্ট অ্যাড্রেস আমার সেম আছে, তাই অ্যাজ অ্যাবাভ আমি করেছি, কিন্তু মোবাইল নাম্বার তোমার দিতে হবে। ইমেল আইডিটা আমি দিয়েছি, দেখো মোবাইল নম্বর দেখো, এই যে লেখা হয়ে গেছে। ইমেল আইডি লিখেছি স্বপন গুহ 55@gmail.com, তোমার যা আছে তুমি সেটাই লিখবে। ফাদার্স আর হাজব্যান্ড নেম, বাবা অথবা যদি বিবাহিত হয় তাহলে সেই মহিলার হাজব্যান্ডের নাম লিখবে। যেহেতু বাবা মারা গেছে তাই লেট শঙ্করনাথ গুহ লিখেছি, দেখো লেট। যদি না মারা যায়, জীবিত থাকে, তাহলে লেটটা লিখবে না। জেন্ডার মেল না ফিমেল, মেল লিখে দিয়েছি। ডেট অফ বার্থ দেখো 26/2/1998 লিখেছি। এই ডেট অফ বার্থটা এজ অ্যাজ অন 1/1/2022 থেকে ডেট অফ বার্থ মাইনাস করলে তার দাঁড়াচ্ছে 23 বছর 10 মাস 5 দিন, আমি ক্যালকুলেশন করে দিয়েছি। ন্যাশনালিটি দেখো ইন্ডিয়ান। কাস্ট জেনারেল, SC ST জেনারেল করেছি তাকে। রিলিজিয়ান হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, জৈন হতে পারে। যেহেতু ছেলেটি হিন্দু তাই আমি হিন্দু লিখেছি এখানে। ইপিক মানে হচ্ছে ভোটার আই কার্ড, দেখো নাম্বার দিয়েছি, তার যা নাম্বার একটা, এই নাম্বার দিয়ে দিয়েছি আমি। ইপিক নাম্বার ভোটার আই কার্ড নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ তোমার কোন অ্যাসেম্বলি আন্ডারে তুমি রয়েছো। ও রয়েছে মানিকতলার আন্ডারে, মানিকতলার কথাটা আমি দিয়ে দিয়েছি। এবার কোয়ালিফিকেশন সম্বন্ধে একটু বলি। 1/1/2022 অনুযায়ী মাধ্যমিক লিখে দিয়েছি, দেখো 01। কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কত সালে পাস করে, 2017। সমস্ত জিনিসটা ধরা আমার। আর টোটাল মার্কস 370। এখানে মার্কস অবটেন যেটা রয়েছে, এটা যদি গ্রেড থাকে গ্রেডটা লিখবে। আর পার্সেন্টেজ অফ মার্কসে 60% দিয়ে দিয়েছি, যেহেতু তার 60% আছে। নাম্বার 2 HS পাস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2019 পাস করেছে। টোটাল মার্কস পেয়ে 460 লিখে দিয়েছি আমি। আর এখানে লিখেছি 52%। এখানে গ্রেড ফেড যা আছে তুমি লিখবে। আমি ফর্মের পাতাটা উল্টে দিলাম, দেখে নাও ভালো করে একটু। সেকেন্ড পেজে ঢুকে গেছি। ধরো সে গ্র্যাজুয়েশন আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করেছে, বা যাদবপুর ইউনিভার্সিটি, বা ধরো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এখানে লিখবে কত সালে পাস করেছো, কত মার্কস পেয়েছো, কী গ্রেডে আছো, বা মার্কস অবটেন কী আছে, পার্সেন্টেজটা দেবে। আমি মাস্টার ডিগ্রিটা দেখালাম না। যদি অভিজ্ঞতা থাকে ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাপোর্টিং ওর দেবে, এই ফর্মেশনটা দেবে। যদি না থাকে N_A নট অ্যাপ্লিকেবল, এইভাবে দাগ দেবে। N_A এরম করে দেবে, ঠিক আছে। এইবার ধরো তোমার কম্পিউটার নলেজ আছে, সেক্ষেত্রে এক্সাম পাস, তুমি ডিপ্লোমা নিয়েছো না ডিগ্রি করেছো কম্পিউটার নলেজের ওপরে, সেটা দেবে।
কোন বোর্ড কোন ইউনিভার্সিটিতে করেছো, কোন সাবজেক্টের ওপরে করেছো, আর কত সালে পাস করেছো এটা দেবে। হওয়ার পরে একটু নিচে চলে আসো, এই আমি নিচে চলে আসলাম, এখানে ডেটটা দিয়ে দিলাম। এখানে যেহেতু সে কলকাতা থাকে তাই কলকাতা লিখলাম। আর এখানে তুমি এক সুন্দর করে সই করবে। এবার আমি খামটা একটু দেখিয়ে দিই তোমাদের, একটু খামটা দেখে নাও। এই খাম এসে গেল। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্ট, ঠিক আছে লিখবে। তুমি ধরো বেঞ্চ ক্লার্ক করছো, এখানে বেঞ্চ ক্লার্ক করবে। যদি এখানে অর্ডারলি করো অর্ডারলি করবে, যদি এখানে করো নাইট গার্ড করবে। জিনিসটা বুঝতে পেরেছো? এইবার চলে আসো মেন অ্যাড্রেসে। এই অ্যাড্রেস দেখে নাও, এখানে অ্যাড্রেসটা ভালো করে বুঝে নাও। এই দেখো, টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ওল্ড কালেক্টরেট বিল্ডিং, 1 নম্বর ইসি বঙ্কিমচন্দ্র স্ট্রিট, হাওড়া 711101। কে পাঠাচ্ছে? এই দেখো, স্বপন গুহ, একটা ধরা নাম, 4/2 বাগমারি রোড, কলকাতা 7,54,000। এই হলো। এইবার এই যে ফর্মটা হলো, এই ফর্মটা আমি খাম রাখলাম, সমস্ত ডকুমেন্টসের জেরক্স দিলাম, যা যা ডকুমেন্টসগুলো রয়েছে দিয়ে আমি এবার মুখ বন্ধ খামে এইভাবে ঠিক দিয়ে, এই দেখে নাও ভালো করে, এই 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 এটা খুলবে, এর ভেতরে ঢুকিয়ে দেবে, আটা দিয়ে লাগিয়ে দেবে। আর এটা বাই হ্যান্ড বা এনি পোস্টে তুমি, যে কোনো পোস্টে তুমি এটা ছাড়তে পারবে নির্দিষ্ট ডেটের মধ্যে, অর্থাৎ 21/6/2022 তারিখের মধ্যে। ফর্মটা ফিল আপটা দেখে নিয়েছো, ফর্মটা ফিল আপ হয়ে গেল। কীভাবে ফর্মটা কোন অ্যাড্রেসেতে সেন্ড করবে বিস্তারিতটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। ধন্যবাদ।